মরে ফাতিমি কইয়া বেটিন তোরে ঠগাইও না। আগে আগে খালি মরে ফাতিমি কইতে এখন যেমনে রুফার দাম বাড়িছে এখন কোন রসুমাতি করি লাগবা। আগে আসলা ফাতিমি লইয়া ব্যস্ত, ও ফাতিমি কইয়া 133 তোলা রুফার দাম 2000 ইংরেজিত 133 তোলা রুফার বাজার মূল্য আছিল বর্তমান বাজারের 6000 টাকা। আমার বই হরু বই বিয়া দিছি, আমার হরু বই বিয়া দিছি মোর 6000, ফাতিমি মোর 2000 আপনার 8 ইংরেজিত গিয়া মোহরে ফাতিমি 133 তোলার দাম হইছে 24000 টাকা। তখন রসুমা তোর মোর চলের 1 লাখ 1.5 লাখ। ও কম দিতা করি খালি কইতা আপনার কিতা করে কোয়া সুন্নতি মোর, সুন্নতি মোর ফাতেমার বিবাহর মোর সুন্নতি খে কইছে ইতা। ও সুন্নতি মোর কইয়া কইয়া দিলা আপনার 24000, 1 লাখ গেলা না। 2020 ইংরেজি পর্যন্ত মোরে ফাতিমি 80 থেকে 85,000, 90,000, 2020 ইংরেজি পর্যন্ত। তখন রসুমাত চলের 1.5 লাখ 2 লাখ, বেশিরভাগ 1.5 লাখ 2 লাখ। আপনার আত্মাকে বিয়া পড়ানিতে আমরা বেশ যাইতো তার লাগে জানি। এখন বর্তমান বাজারও আপনার 133 তোলার উপর কমি বেশি মূল্য হয়ে যায় 2 লাখের মতো। 6000 25 বছর আগে, 25 বছর আগে বাদে 2 লাখ, কমি বেশি 2 লাখ। এখন বিয়া ফুলানিত গেল জি না ফাতিমির খাম না ইয়ে করি রসুমাতি করিল মানে 1.5 লাখ হয় তো 50,000 কম দিত। যখন রুফার দাম কম আছিল তখন বেটি ঠগাইতো করি খালি সুন্নতি মোর ফাতিমি কইয়া দিত, রসুমাতি না, কারণ পয়সা বেশ দেওয়া লাগবো মোহর। যেই রুফার দাম বাড়িল এখন খালি গঞ্জি না ফাতিমি তার যাইয়ার না রসুমাত পালা বলে কত নাও তো 1 লাখ 1.5 লাখের ভিতরে ভালাই দেখো বেটি ঠগাই নিনা না, ঠগানি চলের নিনা না। 2 নম্বর মাত কান রে খেয়াল রাখিও মরে ফাতিমি হইয়া থাকলো নগদ আদায় বাকি না, বাকি গুণ মরে ফাতিমি নাই। কইল সুন্নতি মোর ফাতিমি মরে ফাতিমি সুন্নতিও দিলাই ঠিক আছে বলে শর্ত আর এখন আমি এখন দিতাম পারতাম না, খাবি না লেখি রাখি দিবাই যেদিন দিমু ও দামে দিমু। ফিরিয়া ঠকাইছে, ফিরিয়া ঠকাইছে। হে ভাই আজ যদি মরে ফাতিমি বর্তমান আজকুর দিন যদি বাজারের মধ্যে 1,90,000 95,000 হয়, আজ তাকি 6 মাস বাদে হয়তো 2.5 লাখ 2 লাখ 20,000 বা 2.5 লাখ হইব। ই যে 6 মাস তুমি দিলাই না, 6 মাস বাদে তো ও দাম হিসাবে 2,25,000 দিতে আসিল কম না। ও 25,000 ঠকাইতো করিয়া আপনার কি বলেন তো হয় দাম মারি তো হলো আগে দিনিও না, নগদ ভারতাম নাই আর ফাতিমিরি খাটায় রাখি দেও যেদিন দিমু ও খাটায় দিমু বেশি না। ঋণ মারতায় 12 বছর বাদে আর ঋণর ইয়খানি আপনার কি লঙ্গর বান্ধি তুই তাইনি 12 বছর আগে। এর কারণে মরে মা ফাতিমি হইলে নগদ আদায় হইতো যত, বাকি হইলে রসুমাতি গুমরে ফাতিমি মানা যাইতো নাই। তাহলে যাই আসলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতর মধ্যে ফাতেমার বিবাহ হইতো আলীর সঙ্গে। নবীজি ফরমাইলা ও আলী ফাতেমার মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কি আছে? ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ যাইতাম গুড়ে এগু আছে আর যুদ্ধ করবার লাগি দেশ এগু আছে, আর কিচ্ছু নাই আমার, আর কোনো সামান আমার কাছে নাই। 2টা সামান, একটা প্রয়োজনীয় যুদ্ধের জন্য গুড়া আর একটা ইয়াতালো আপনার যুদ্ধের জন্য লেবাস, এই 2টা বস্তু। নবীজি ফরমাইলা গুড়াই গো তাকিয়া যাও কেন না, তুমি একজন মুজাহিদ সৈনিক সাহাবী, যুদ্ধ যাওয়া প্রয়োজন আছে, লেবাস ড্রেস ছাড়াও যুদ্ধ করা যায়, তাই তুমি যেহেতু একজন যোদ্ধা তোমার গুড়াই গো তাকিয়ে যাও আর তোমার যুদ্ধর লেবাস যেগুলো তুমি বিক্রয় করিলাও। হযরতে আলিয়া যুদ্ধর লেবাস বিক্রয় করতে চাইন, হযরত উসমান জিন নুরাইনে সেটা ওনার খরিদ করেন। কত দিয়া লইলা বলে 400 দিরহম। সেই যুগে দিরহমের হিসাব ছিল 400 দিরহম। 400 দিরহম রে আপনার কি বলে তুলার হিসাবও নিলে 133 তুলা হয়। আল্লাহর হাবিবে সেই মোহরগুলা হাতের মধ্যে লইয়া 4 জিনিস দিসলা হযরতে ফাতেমার বিয়াত। এর কারণে প্রত্যেক বাবা মায়ের জন্য মেয়ের বিবাহ দিতে হইলে আংশিক একটা সামান দেওয়া ইয়া তাগলো নবীর সুন্নত। ও মুসলমান মোর ইগুনি সুন্নত নাই, বেটিন তোর মোর ইয়া তাগলো ফরজ। আল্লাহ যাতে ফরমাইছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তুমি তাই দেও তোমার তান বুয়াইন তোর
বেটিন তোর মোহর আনা আদায় করো। মোহর আদায় করো আল্লাহর নির্দেশ অনুযায়ী ফরজ। মাফ কাটি ওটা কিলা হইতো, রসুমাত হইতো না আরো কোনো খাটাই হইতো, এগু আগলা মান মোহর দেওয়া ফরজ। এখন আল্লাহর বন্দাগান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার মোহর আনা বিয়ার আগে আদায় করে দিলা। নবীজি 4 জিনিস লইলা ফাতেমার বিয়ার দিতা, 4 জিনিস লইলা। তে বুঝা গেল কিছু একটা সামান কইনার মা বাবে কইনার লগে দেওয়া নবীর সুন্নত। ইকান বুঝে না অনেক বাবা আছে, অনেক মা আছে, আমি ফুলি দিব আর কিচ্ছু দিতাম না, কিতা লাগে দিতে না। আল্লাহ রসুলের বিয়া হইল এক সুন্নত, আর বিয়াত ফুলির লগে মাল দেওয়া আর এক সুন্নত দিতে না কেন? এটা ফুলানে কেরার কোনো ডিমান্ড আছে নি? এক বাচ্চা কইবা জি না আমার কোনো ডিমান্ড নাই, আর মনে মনে খালি লোক গুলে ধনী বাড়ি আইসি ফালন দিবা না নি কোনো দেই না তে হিকাই মুখি লইয়া ফিরিয়া বেয়াইয়া করে রে মশা কষা ইটা আমার বাড়ি দিয়া যাইও না আল্লাহ কেউ আসতে। যে আগন মাস যাওয়া আরম্ভ হয়েছে তার বউ অতখান জিবরা বার করিয়া করি বইছে সুঙ্গা খাইতো বলে। হে গিয়া বিয়া ফুলাইয়া আর আমার ইবা লইয়া যাইও না, আমি খারাপ পাই তা বালা ভাই না। তার বউয়ে যে করি বই রইছে খাটুয়ার মতো, ইকান হে বুধবাই না আবার কই গিয়ে আমরা ঋণ করি বইছি গো, তোমার বাপরে কইও বুঝে বাজে আইতা মানুর খাইয়া বইছি খাস কি তা মশা খাইতে কইছে কি গে খাইছো তো এখন তুই তোর ফুরিয়া দেশ না, অসুবিধা আছে নি? বেয়াইয়ে দিত আর খরচ মারতো বুধবার আনি কি করি মান হোক যে ফরর উপরে ফরবর্তীকারী ইজ্জত কামাইতো আমার বেয়াই বাড়িতে 150 পাইছে। হে আল্লাহর বন্দেগান আমি কইয়ার না মশা দিতাই না, মনে হয় তোমার দেও মনে হয় দিও না, মানর উপরে জুলুম করিও না। যা পারতা একজনে দিতে পারে আপনি খাও, দিতে পারে না দাবি নাই, ইল্লা করিও না, কুদাইও না, ঠেলাইও না। যাও তাহলে বোঝা গেল বিয়ার সঙ্গে আপনার মেয়ের সঙ্গে মাল দেওয়া সুন্নত, ফুলির লগে মাল দেওয়া, হালির লগে মাল দেওয়া, বনির লগে মাল দেওয়া সুন্নত। কতখান পরিমাণ যতখান তোনাইয়ে মানে জুলুম হয় না তোমার উপরে, সুদি আনা লাগে না, ঋণ করা লাগে না, জমিন বেচা লাগে না, কেউর কাছে বান খাওয়া লাগে না। ও পরিমাণ তোমার তোনাইয়ে যদি যারে যাইজ নতুবা 4-6টা সামান যে একটা নবীজিয়ে ফাতেমার লগে দিছই ওগুলা দেওয়া সুন্নত। নবীজিয়ে কয়টা দিছই? 4টা। কয়টা? 4টা। ও 4 চিজ দেওয়া হইল সুন্নত। যেহেতু নবীজিয়ে দিছই আপনি আমি দিতা, ইগুন যে কোনো গরিবে দিতে পারে, আমি কই আর 4টা কিতা বেশ পয়সার মাল নাই। আমরা তো এখন সুন্নত মনে করেন বড় লোকের ফুলির বিয়া ওর গাড়ি এখন দেওয়া সুন্নত। হাল্লার কবিছে গাড়ি তার ফুলির বিয়ার দিলার আমারই দিতাম কিলা, আমার লাগা বাড়ি তোরে আল্লাহ পয়সা দিলাইছে, ফুলির লগে আপনার সব ধরনের সামান বালা দিলে তো দিলে লগে গাড়ি আর এখন আমি গরিবরি গুণিত হে প্রতাপ হালার কে ওতার লাগি যে তার দনিয়ে বেশ দিতা চাই না তারে বুঝাই অত ভাড়া দিও না, সমাজের পরিস্থিতি পরিবেশ বদলাইও না, আর বাদে আমরা রে বিপদ ভালাইও না। সুঙ্গার মশা নবীর জমানাত আসিল না রে বা, ও আমরা ওটাই প্রতাপ হালাইছি এখন বিপদ আইছে আমরা উপরে। আমি মিয়াসার মানুষ বা ওয়াজ নসিহত থাকি ফুলি বাতি যে বিয়া দিয়ে আমিও তো চিন্তার মাঝে এখন সারাই দিতে আমি নিয়া দিয়ে পারমনি। তেও বাড়িত গেলায় কি মানে আখতা সপ্তাহ মাসে একদিন গিয়ারলে গরো আরেকজন আসেন না, ও যে যন্ত্রণা করি বুক ফুটাইয়া চিল্লাইয়া গাড়ি মারিয়া গেলায় হেগিয়া গিয়ারলো খালি খানে করে রে হুন্ডাই নানি আগুন মাস নু যার গে বেয়াই বাড়ি গেলা কিতা কইতরা না কইতরা জানি না। এরে তুমি আর যে কিয়াল বাদ দিলাইলে ইটানো সময় যার গে আমার উপরে তেমন এক ফর যাইছে। আচ্ছা আমার যদি ইল হইতে আপনার আর ইল অন্যান্য ইটা ইসলামের কোনো অঙ্গ নাই, দেওয়া পালা দিতাই ভারো দিও, কিন্তু কেউ যদি খুঁজে আর রেজিল্টে দিয়ে না দেওয়া পালা জাসিয়া ফুড়ি বা তিজির বাড়ি যা ভারো মৌসুমর জিনিস দিও তো নাই অনুভাতে জুলুম অনুভাতে না। তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরের পয়সা দিয়া কিতা করলা? 4 জিনিস লইলা। কিতা? বালিশ 2টা, বালিশ 2টা, বালিশ 2 তকিয়া অর্থাৎ 2 বালিশ 2টা লইলা, একটা ফাতেমার জন্য একটা আলীর জন্য। আমরা বিয়ার লগে আপনার লেফ তুষক বালিশ দেইনি না, সব বিয়াত কম্পালসারি আসেন না,
বাদ দিয়া গেলে এগুর মাত না, হাহার তো বিয়া কৌটো বিয়ে হইলে এগুর মাতো মাতিয়ার না। কৌটো ম্যাজিস্ট্রেটে বিয়া দি দিয়ে দেয়নি তা কিচ্ছু কিচ্ছু নেই, খালি পড়াইয়া দে, বেটা খালি পড়াইয়া দে। যেটা বইন বাগ নিরে আমরা নিজে নিজে আসাইয়া বিয়া দিয়া তাকি গরিব ইয়ার ধনী হইলে তুষক বালিশ বিছনার চাদর লগে দেওনি না না খুঁজিলে দিতাই না, খুঁজিলেও নিতে আর খুঁজিতেও কিবা লেফ তুষক আজকাল কেউ খুঁজে না, কেউ খুঁজে না। একজনে কইল না করি আপনি নবীর সুন্নত দিতাই না নি লেফ তুষক বালিশ ও বিছনা ওটার লাগি বিয়ার জেজদান লেখার মাঝে অকল হয়ে লাগিয়াও লেখা তো ইয়া তাকে আপনার কি কোরআন শরীফ লেফ তুষক বালিশ বিছনার চাদর না তুমি দিলাইছো এখন ইয়ে এখন টাটা গাড়ি এখন ওখানে লেগে দিতে হইলা। হ্যাঁ বিয়ার ফর্জি লেখ তো ফর্মুলা আছে, পয়লা কোরআন শরীফ রিয়াল, এর বাদে আপনার দামদর বিছনা বালিশ বালিশ বিছনা, এর বাদে আপনার কি বলে জামাইর লেবাস, এর বাদে আপনার কি বলে কইনার লেবাস, এর বাদে আর যা যেটা আছে সরঞ্জাম লগে লেখতে পারো। উল্টা লেখলে হইতো না, লেখা হইব সুন্নতর খেলাফ, লেখা হইব লেখা হইব কিন্তু কি তো হইছে খেলাফে সুন্নত। আল্লাহর বন্দেগান বিরিয়ামাতর মাঝে দুই বালিশ দিলা আর কিতা দিলা বলে আটা হি জমানাত আটা ফিসিয়া খাইতা গেউ ফিসিতা ও বেলাইনে গু আর খাট এখান, বেলাইনে গু আর খাট এখান। এখন যে আমরার ফুড়ি বাতিজি বিয়ে হইলে রসুমাত বদলিছে ওটার লাগি এখন আমরার ফুড়ি বাতিজির লগে হইয়া কিতা দেন বলেও যেটাই গুড়ি কুটে নাম কিতা মুসলা কুটে দেখি নাম কিতা ও গো গ্রাইন্ডার নানি। আচ্ছা আগে গাইল সিয়ায় কুটা হইতো নতুবা খাট বেলাইনে কুটা হইতো পিসে হইতো, এখন কারেন্ট লাগাইয়া কিতা দিয়া বলে গ্রাইন্ডার মেশিন দিয়া আপনার ভাতু কুটা হয়ে যায়, গুড়ি কুটা হয়ে যায়। আটা তো এখন মেশিনে বানাইয়া দিয়ে আমরা কুটা লাগেও না, চাউলর গুড়ি বানাইতে হইলে ওগুত ঢুকাই দিলে ওই না না, মরিচ পিসিতে হইলে ওগুত দিলাইলে হয়ে যায়। ওতার লাগে আপনার কি বলে হি জমানাত নবী দিয়ে দিসলা বেলাইনার খাট, তাহলে আপনার জমানাত এখন রসুমাত কিছু বদলিছে ওই হিসাবে আপনি এখন গ্রাইন্ডার মেশিন ইগু দেওয়া কি আছে সব বালা কাম ইগুর মাঝে গুণা হইতো নাই। নবী যে সাইড দিসলা তুমিও সাইড দেব ইয়া তাকলো সুন্নত, এটা কি বেশ দেব ইয়া তাকলো যায় তো নাই অনুভাতে যত সময় যারে দিতে পারবাই আপত্তি নাই। কিন্তু যদি কোনো রেজিলে আপনার গেস্তেই খুঁজিয়া নিতে চায় তাহলে এগুলো না দেওয়াটা সর্ব অবস্থায় বালা। বিয়া ফুড়াইতে সময় দুইজনের মাত কথা থাকে, বেয়াই পক্ষ পাত্রর পক্ষ কয় খবরদার আমারে কিচ্ছু দিও না, আমি দিলেও নিতাম নাই, পাত্রীর পক্ষ কয় না আমিও দিতাম নাই। এখন দেখা যায় বিয়া শেষ হওয়ার বাদে মাল না পাইলে হ্যাঁ আপনার বেআইনে গট গট করে, বেআইনের ছেলে মেয়ে কিছু আসুন তারাও গট গট করুন, আর বেআই সাহেবে ওন যাতে না ভারিয়া কইন গো বুধবার তো মারতে মাতি ইসলাম হলা তোমার হরিরে বুঝানি যার না, তাই আপনার তোমার বাবরে যখন যাইবা কইও একটা কিচ্ছু করিয়ে লইতা ইলা যে কবিস তোমার গরো মাত বিকে না, তোমার মুরব্বিয়ানা গরো চলে না, তুমি খেনে গিয়া সমাজের সামনে বড় মুখ করি মাতো ও তার লাগি মুরব্বী বনতে অকল ভয়লা গরটাই করি দেখো তোমার মুরব্বিয়ানা চলেনি। যদি গরর বউয়ে তোমারে মুরব্বী মানিলায়, যদি ঘরের সন্তানে তোমারে মুরব্বী মানিলায় তাহলে সমাজও বারোয়া মুরব্বী আনা করো, নতুবা তিমুকা সমুকা ফতর মাঝে বেইজ্জত আর আশঙ্কা তোমার বেশি আছে সদর্য ধরো। যাইন গরম মুরব্বী হইতে পারেন না, ইন বারে মুরব্বী হইলে তিমুকাত মানুষে বেইজ্জত করইন, সাইরালিত বেইজ্জত করইন। ও তার লাগি মুরব্বী গরো বোনা লাগে, গরো দাম হইলে বারে দাম, যার গরো দাম নাই তার বারে দাম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতর মধ্যে ছিলাম হযরতে উম্মে হাবিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের মধ্যে গেছেন, গুরিয়াইরা বাদশাহ আপনার আল্লাহর রাসূলের সম্মান দিতে গিয়া সেই দেশের বাদশাহ হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজির সঙ্গে বিবাহ দিয়া দিলা। বাদশাহ তার নিজের পক্ষ থেকে উম্মে হাবিবার মোহরানা আদায় করলা। উম্মে হাবিবার মোহরানা কত আছিল বলে 4000 দিরহম, তো সুন্নত যাওতে 4000 যাইতায়, 4400 দিরহমে যদি এখন বাজারও 2 লাখ হয়, 4000 দিরহমে কত হইছে হিসাব করে দেখিলাও। আল্লাহ রসুলের লাগি একটাই জুড়ি দেওয়া যায়,
নবীজি আপনার সেই যুগে বাদশার পক্ষতাই মহারানা উম্মে হাবিবার আদায় হয়েছে। মহারানা কত ছিল বলে 4000 দিরহম, যেটার বাজার মূল্য বর্তমানে আপনার কত বলে 30 লক্ষ টাকার উপরে নগদ আদায় করে দিছে বাদশায়, যেটার বাজার মূল্য বর্তমান কত বলে 30 লাখের উপরে। আমি নবীজির আচার আচরণের মধ্যে আসলাম 10 বিবি রাসূলুল্লাহর ঘরের মধ্যে। ই যে 10 জন এখন এখানে হইছেন মা খাদিজা ছাড়া, ই 10 জনের লাগি হযরতে উম্মে কুলসুম জয়নব রুকাইয়া আপনার কি বলেন ফাতেমা ইগুরো হতি ফুলিন নিনানা এন্তানোর হতি ফুলিন নাইনি, নিজের ফুলি হয় না স্বামীর আওলাদ হয় তাহলে নাম সঙ্গে সম্পর্ক হাতনমার হতিয়াল হতি ফুলির সম্পর্ক হয় না। নবীজির 4 মাইয়া, আচ্ছা আল্লাহ রসুলের সংসার 10 বিবি করো 10 হাতন, 4 ফুলি 10 হাতন। আচ্ছা আমরা 1 ফুলি 1 মা হাতন যদি হইয়া তাকে গরর দরবার ছাড়ে না, কত নমুনার যন্ত্রণায় পায়। আল্লাহ রসুলের গর মা ফাতেমা তানতানোর 10 জন হাতন। আচ্ছা নবী যে কোনোদিন ফুলিন কিবা হতি নগলর বিচার করছলাক বা কোনো বাদবালা কইসলা তাক কেউ প্রমাণ দিতে পারবো? আল্লাহর হাবিবে ফরমাইরা দুনিয়ার বালাগর আমার ঘর তৈয়ার বালাগর নাই। আমার কেন না আমার বিবি হলে আমারে ভালোবাসেন, আমি আমার বিবি হলে ভালোবাসি। আমার বিবি হলে আমার জান প্রাণ পছন্দ করেন, আমি তাদের পছন্দ করি। আমার বিবি হল নিয়া কোনো যতর গরর মাঝে যন্ত্রণা নাই। আমার ঘর তাই পৃথিবীর কোনো ঘর ভালো হইতে পারে না। 1 হাতন মারে ক্ষতি পুড়ি ঘরের মাঝে থাকলে ঘর আপনার আসমান ছয়া গুইনে এত আপনার প্রশান্তির ঘর বনে যার তুলনা থাকে না। নবীজির 4 মাইয়া আর আপনার 10 জন উম্মাতুল মুমিনিন, কিন্তু নবীজির ঘরের মধ্যে কোনো বিবাদ কোনোদিন ছিল না। আল্লাহর হাবিবে কোনো মারে অর্থাৎ উম্মাতুল মুমিনিন খেউরে কোনোদিন গালি দেননি বলে না। আমরার বউয়াই 1 বউ গরু লইয়া খাইতে যদি সামান্য ব্যতিক্রম হয় তাহলে সপ্তাহে গাইল খায়, আপনার মাসও গাইল খায়, বরস গাইলও খাইতে পারে। আর বহু স্বামী এমন আছে যারা জীবনে বারবার স্ত্রীর উপরে হাত তুলে, বারবার বুয়াইন তোরে মারে। বেটিনটা কি দুর্বল? দুনিয়ায় তার কেউ নাই, ওলা দুর্বল বেটিন। দুনিয়ার দুর্বল প্রাণী, দুর্বল জাতি। দুর্বলের উপরে যারা অত্যাচার চালায় তারা আল্লাহর কাছে প্রিয় কখনো সম্ভব নয়। আরে ভাই বউয়ে উল্টা করতে পারে, আদর্শ দি বুঝাইয়া ব্যবহার দিয়া তারে সঠিক পথর মাঝে যে আনতে পারে সে মানুষ। আর যে বউরে গোল্লা দি হইর করতে চায়, মুখর অশ্লীল মাত দি হইর করতে চায়, গো মানুষ না, এটা হইয়া থাকলে একটা জন্তু, এটা হইয়া থাকলে একটা জন্তু। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, নবীজি 10 বিবি লইয়া সংসার, জীবনে গরুর মাঝে কোনো বিবাদ নাই, নাই কোনো গালিগুলোজ, নাই কোনো গিল্লা গিবত। 2 বউ গরু থাকলে অগিয়ে হগুর গিল্লা গায়, হগিয়ে হগুর গিল্লা গায়, হগিয়ে হগুরে হিংসা করে, হগিয়ে হগুরে হিংসা করে, হগিয়ে হগুর বদনাম করে, হগিয়ে হগুর বদনাম করে। এই না আপনার কাম কম করতে চাই, এই না আপনার খাইতা বেশি চাই। এই জাতর পরিবেশ আমরার গরুর মাঝে আয়। আল্লাহর হাবিবর গরুর মাঝে 10 জন উম্মাতুল মুমিনিন আমরার মা, কিন্তু নবীজির গরুর মাঝে কোনো হিংসা বিবাদ যন্ত্রণা কত আপনার কি বলে মাত কাটাকাটি আদাওয়াতি দুশ্মনী কখনো নবীজির গরুর মধ্যে ছিল না। তাই নবী আল্লাহর যাতে ফরমাইরা আমার নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। আমি আমার নবীরে নবী আমি আপনারে সৃষ্টি করছি উত্তম আদর্শ দিয়া, আর মুমিন তোমাদের জন্য আমার নবীর মাঝে উত্তম আদর্শ আছে। এবার আল্লাহর বন্দেগান নবীর পরিবার ছাড়িলাম, আত্মীয় স্বজন ছাড়িলাম, সব ছাড়িয়া পাতারে যাই। আল্লাহর হাবিবে ছোটরে কেমন মায়া করতার, বড়রে কেমন সম্মান দিতা, তার দিকে হদিস কিসসা কাহিনী নয়। নবী যে ফরমান মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমরা কোন নবীর উম্মত তুলা দেখো বাইরে, নবী যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাদিস শরীফে মুসলমান তুকাইছে না। আল্লাহর রাসূলের হাদিস আইলো মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটরে মায়া করে না, ওয়ালাম ইউকির কাবীরানা, যারা তাদের বড়রে সম্মান দেয় না, লাইসা মিন্না, এরা আমার উম্মত তাকি নাই। তাহলে বোঝা গেল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ছোটরে, যাতে ছোট হোক, ধর্মে ছোট হোক, কর্মে ছোট হোক, গুণে ছোট হোক, শিক্ষায় ছোট হোক, আপনার দৌলতে ছোট হোক, যে বয়সে ছোট হোক,
তোমার তাকি ছোট যেই আছে তারে তুমি মায়া করতায়। দুনিয়ার পরিবেশ হইলা আছে, একটা মানুষ আছে রে বা তাই বড় লোক টেকা হয়ে গেছে, সন্ডাল যাতে সন্ডাল টেকা হয়ে গেছে, 3 তলা বিল্ডিং টাইস মজাক দিয়ে বানাইলিস। এখন আপনার বড় জাতি কেউ গেলে এই জুতালি করে উঠি না, ছোট লোক কই ছোট লোক। আল্লাহর বেওকুফ দন হয়ে গেলে বড় লোক হয়ে যায়নি, টেকা হয়ে গেলে বড় লোক হয়ে যায়নি। বড় লোক কি তার একটা মানুষ তো মানুষও। নবী যে ফরমাইরা যারা ছোটরে মায়া করে না, বড়রে সম্মান দেয় না, এরা আমার উম্মত তাকি নাই। এতে ধর্মে ছোট হোক, কর্মে ছোট হোক, গুণে ছোট হোক, শিক্ষায় ছোট হোক, অর্থয় ছোট হোক, বয়সে ছোট হোক, যে কোনো ছোট হইলে তুমি তার লাগি দয়ার ব্যবহার মায়ার ব্যবহার করতায়। তুমি যদি সৈয়চ্ছা বইয়া থাকো আর আমি আপনার সাধারণ আপনার আমরা ব্রিটিশর দেওয়া জাতর মাঝে আমরা মনে করি সৈফি আনসারি, আমি এলাকা জাত কইলে তো বেড়া লাগি যাব। আমরা ইকান্তাই হরলে ইউপি যাও, আপনার কি বলে বিহারও যাও, গেলে হিনো ছোট যাত্রে কই সৈফি, যারা খামারির কাম করে, খামার আমরা এলাকার খামার হিকানো এরার জাতিটা সৈফি। সৈফি মুসলমানের কথা কইয়া সৈফি। ইউপি বিহারও গেলে মুসলমানে জুতা সিলাই করে, নবাবি তো আমরা আসামো। এই নর্থ ইস্টার্ন হইয়া থাকলো আপনার নবাব জাত হইয়া থাক লাগি মুসলমান মনে করেন নিজে নিজরে নবাব। তুমি কিসের নবাব? গিয়া দেখো বিহার, ইউপি, কেরল, গুজরাটও গিয়া দেখো আমরা আল্লাহ ঘুরাইছে কম বেশ দেখছি। দুফাগিরির কাজ, কাপড় ধোয়া, লন্ড্রি খে করে আনসারি। মুসলমান মুসলমান খামারগিরির খাম খে করে বলে মুসলমান। আল্লাহর বন্দেগান খন্দকারীর খাম অর্থাৎ কবর খননের খাম খে বলে মুসলমান। হে ভাইয়েরা লক্ষ্য রাখো, চুল কাটার খাম খে করতেছে বলে মুসলমান। আমার দেশের ভিতরে অন্য দেশে যাইতাম চাই না। বিহারে যাও, আপনার বিহারে যাও, তাই উত্তরপ্রদেশে যাও, গুজরাটে যাও, তেলেঙ্গানায় যাও, গেলে দেখবা বড় বড় দুবাখানা অর্থাৎ লন্ড্রি হইয়া তারলো মুসলমান। বড় বড় আপনার কি জুতার কারবার, জুতা সিলাই আমরা ঋণ তো মসিয়া মসিবেটা জুতাই চলে করি হিনো গিয়া ভাইবা খে বলে এখানে গিয়া ভাইবা বড় বড় জুতার ফ্যাক্টরি, জুতা সিলাইকারী একটা আংশিক মানুষ খারাপ বলে মুসলমান। আমরা দেশের খাল নালা ডেন সভা করে, এরার নাম কি বলেন? তে আমরা এলাকা তৈয়া থাকলো যারা টয়লেট পরিষ্কার করে, ডেইনর ময়লা পরিষ্কার করে, নাম মেথই সুইপার। আমরা ওই মেথই বাংলা মেথই মেথই বেটা, এই ছোট লোক দুর্গন্ধ লাগে দিব। যাও তুমিও আমার দেশ, দূর বিদেশে যাওয়ার দরকার নাই। ভারতবর্ষ বহু জাতির দেশ, বহু আপনার বাসার দেশ। কিয়া দেখো ইউপিতে, আমরা ইউপিতে পড়তেছিলাম, দেখছি নিজের চক্কর কথা হইয়া। আমরা কর্ণাটক, রাজস্থান, গুজরাট সবসময় আমরা কি ভ্রমণ করছি, দেখছি তার অবস্থা। তেলেঙ্গানা, হায়দ্রাবাদ করছি, দেখছি তার অবস্থা। অনু আমার অসাবরি লইয়া গত বছর গেছিলাম তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, 4 মিনার দেখি আইসলেন, দেখলেন। সেদিকে গেল লাগি মাত পাতারে যাইব কি সিগারেটের প্যাকেটের উপরে 4 মিনার। আগে কইতাম 4 মিনার আর কিতা, আল্লাহ জাগাত নিয়া দেখাইছে, খুব ভালো লাগছে। একেবারে উপরে উঠিয়া 25 টাকা টিকিট কাটিয়া উপরে উঠিয়া বালা করি দেখি আল্লাহ আনাইছে। পার্শ্বে হইল মক্কা মসজিদ, 4 মিনারের পার্শ্বে হইয়া তাহলো মক্কা মসজিদ। আল্লাহ মক্কা মসজিদও সুন্দর মতো দেখাইয়া নামাজ পড়াইয়া আনাইছে। তো কইতে চাইছি হায়দ্রাবাদ যাও, তেলেঙ্গানা, অসংখ্য মুসলমানে গিয়া ভাই মেতরির কাম করে যে দেইনো। উত্তরপ্রদেশ গেলাম, তে আপনার প্রিন্সিপালে ফর্ম ফিল আপ করার সময় হিতাত যার যারি জাত লেখিয়ে দেওয়া লাগে ইয়ত ফর্মও। তো বিচারা খালে কই তোমারা টাইটেল কিয়া হয়? আমি তো আর পুরাপুর বুঝাইতাম পারি না, আমি ওই টাইটেল দেওয়ার লাগি আইছি, কেন মানে না। আমার লগে একজন আসলাম, তখন আপনার আসামি আরো 2 ছাত্র আমরা লগে পুরাতন। তারা আমরা কইলাম তোমার তান জাত জিকার করে, তুমি তাই কোন কাস্টর মানুষ, কাস্টগত জাত জাগান ওখান হওয়ার লাগি ফর্ম ফিল আপ লাগে। আমি কইলাম আমার নাম অমুক তালুকদার, চাইল তোলা বেশ আসিল না, লগে যাই নাই নটিয়া কইলা আমার নাম, তার নামই নকইলে তো বেড়া হয়ে যাব নিদ্রা গিয়ে বাদে গিয়ে কইব তুমি যাওনি আমার গিল্লা করা। ও এইন কইলা তাই এমনে বুধবাইবা ওয়াজর সুরে এমনে অটোমেটিক। হেন কইলা আমার নাম অমুক চৌধুরী, যেমনে চৌধুরী কইছই না। আর প্রিন্সিপাল আস্তে 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 টেবিলে মাথা লাগায়। কইলাম রে বিষয় কি থেইতা করে কি মানুষটা?
আবার মাথা তুলা মারে মুরিয়া কয়, আচ্ছা ভাই সাহেব আপনার টাইটেল কিয়া হয়? ও তাই ভিরিয়া কয় না আমি অমুক হোসেন চৌধুরী। আবার আস্তে আস্তে টেবিলে লাগে, কইলাম আমি মরি গেছি, বিষয় কিতা? আসামি ছাত্রদের দুইজন তারা জিজ্ঞাসা করলাম, অবাক প্রিন্সিপালে খালি আসেন কি না টাইটেল হইয়া আসেন কি, তোমরা বুঝছো না? বলে না, বলে উত্তরপ্রদেশও যেটা মেতরগিরি করুন, খাল নাল্লা ডেন সাফ করুন, তারারে চৌধুরী কই। ও যে এগিয়ে চৌধুরী কইছে, ও গিয়ে আসতে আসতে আর জানেন না। ইয়া আল্লাহ, গালিয়া মারি লিবা করিমগঞ্জের চৌধুরী হলে খালি এফিডেভিট করি চৌধুরী হইতরা। চৌধুরী তা আল্লাহর দেওয়া জাতনি, চৌধুরী তা আল্লাহ দিয়া গেছনি না। তাহলে আপনার ব্যবহার যদি পুরাতন ব্রিটিশের দেওয়া চৌধুরীর মতো ইয়া তাকে আইজো আপনি চৌধুরী, আপনার সম্মান আছে। আর যদি আপনার ব্যবহার সাড়ালের মতো চন্ডালের মতো হয়, জাত জিকার করি আমার গাল বরি তাপড় মারো, আমার ধর্ম জিকার করি আমার মাথার চুল টানো, আমার আপনার কি বলেন তে ধর্ম জিজ্ঞাসা করিয়া আমারে আপনার কি বলে গালি গুলুজ করো, তাহলে চৌধুরী কোয়া তোমারে দূরের কথা, তোমার মতো বেটারে সামার মসিয়া কোয়াটাও কখনো মানে না। তোমার মাঝে মানবতা নাই, তাই তুমি কি ব্যাপার কিসের চৌধুরী আর কিসের আপনার তালুকদার? মানুষ তো তার ব্যবহারে মানুষ হয়, তোমার কাছে মানবতা নাই, এর কারণে তোমার চৌধুরাগিরি কখনো মানার কুজম দরকার নাই। মাতর মধ্যে ছিলাম আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছেন। ছোটরে নবীজি মায়া করতা, জাত ধর্ম বর্ণ গোত্রর বাইরে চাইতা না। এক ইহুদি ছেলে বেমার ফোর্স নবীজিরে ভালোবাসতো, হামেশা নবীজির কাছে যাতায়াত করত। বাপ ইহুদি, ছেলেটাও আপনার ইয়া থাকলো ইহুদি, ছেলেটাই কিন্তু ইহুদি থাকা অবস্থায় নবীরে বালা পায়। বাপে নিষেধ বাধা দেন না নবীর কাছে আইতে। হঠাৎ একদিন বাপে উঠিয়া কইল, ছেলেরে ও বাবা, তুমি মুহাম্মদ রে ভালোবাসো, আর মুহাম্মদেও দেখছি তোমারে বড় ভালোবাসেন, তাই তুমি যদি ইসলাম গ্রহণ করিলাও আমি বাবার কোনো আপত্তি নাই করতে পারো। ছেলেটাই নবীজির কাছে ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন থাকি আপনার সঙ্গে আমার ভালোবাসার ব্যবহার, আমি আপনারে ভালোবাসি, আমার জান থাকি মাল থাকি বাবা থাকি মা থাকি বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনিও নিশ্চয় আমারে ভালোবাসেন খুব বেশি, আমি বুঝতাম পারি। আপনার ভালোবাসা দেখিয়া আমার আব্বা জানে অর্ডার দিলাইছো, যদি আমি মুসলমান হই তান কোনো আপত্তি নাই এতে, তাই আপনি আমারে কলিমা পড়াইয়া আপনার ধর্ম দ্বীনে ইসলামের অন্তর্ভুক্ত করি দেখুয়া। আল্লাহর রাসূলে কলিমা পড়াইন, ছেলেটা মুসলমান বনি যায়, সমাজও সেটা প্রচার হয় না। আল্লাহর রাসূলে জানেন, ছেলে জানে আর তার বাবায় জানেন শেষ। মাত্র কয়েকদিন বাদে ছেলেটা মারা গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা দাফনের জন্য নবীজি কি বলে ইহুদির বাড়ির মধ্যে উপস্থিত। সারা ইহুদি দেখিয়া অবাক, বাবায় স্বীকৃতি দে, প্রমাণ করিয়া দে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ছেলের জানাজা সমাধান করবা, আমি জানি আমার ছেলেটা গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে লিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সে আপনার কি ধর্ম প্রচারক, ধর্ম প্রবর্তক, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমি ইহুদির ছেলে আল্লাহর হাবিবে ভালোবাসতা, আর তার ভালোবাসা দেখি আমি আজাদ দিয়া দিছি। আমার ছেলে ইসলাম গ্রহণ করছে, এখন নবী যে তান যা ইচ্ছা করতে পারে, আপত্তি নাই। এই ছিল নবীর ভালোবাসার প্রমাণ। আবার দেখো আপনার সামনে আনি ভাই, আল্লাহর রাসূলের এক গোলাম ছিল, নাম ছিল আপনার কি বলে জয়েদ। হযরতে জয়েদ ছোট খালো ভাই আপনার বিক্রি হইছেন, সিদ্দিকে আকবরে খরিদ করিয়া নবীজির খিদমতের মধ্যে আপনার জয়েদরে দিলাইছেন। জয়েদ ছোট বাচ্চা, নবীজির খিদমত, জয়েদর মা বাবা গুলাম আসলা স্বাধীন পাইছেন, টাকা উপার্জন করছেন। এখন মা বাবার মনে চায় ছেলেটারে নবীজির কাছ থেকে নেওয়ার লাগিয়া, মা বাপ তখন মুসলমান নাই। জয়দর মায়ার বাবাই কিছু পয়সা উপার্জন করিয়া জয়দর চাচারা তো দিয়া ফরমাইলা, ও জয়দের চাচা, ছেলের জন্য প্রাণ যার, ছেলেটা মুসলমান হই জীব আমরার মনোভাব, নবীজির কাছে আসে গিয়ে ইসলাম গ্রহণ করি লিব, যা টাকা পয়সা লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দিয়া আমরার ছেলেটারে তান কাছতে ফিরাই লইয়া সেই জয়দর চাচা নবীজির বাড়ির মধ্যে আইয়া পৌঁছিছইন। জয়দর চাচাই দেখিয়া বুঝিলিছইন যে চাচা আইছইন, নিশ্চয় আমারে নিতা গিয়া। জয়দে গিয়া নবীজির পাও জড়াইয়া ধরিয়া কান্দইন আর ইয়া রাসূলুল্লাহ,
আপনার ব্যবহারে আমার মন সব সময় শান্তি থাকে, আমার বুক লাগে না, পিয়াস লাগে না। আপনার ব্যবহারে আমার মনে তৃপ্তি পাইলায়, বুক পিয়াস আমার মিটি যায়। নবী গো, সম্ভবত আমার চাচাই সইন আমারে নিতা গিয়া আপনার কাছ থেকে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার, ইয়া রাসূলুল্লাহ, আমি মা চাই না, বাবা চাই না, আপনার কাছে থাকতে চাই, আপনি আমারে আমার চাচার আওলা করে দিবা না। জয়দর চাচারে নবী যে জিজ্ঞাসা করেন, কি জন্য আইছো? কইতে পারো? বলে, আমার একটা ছোট বাতিজা আপনারই কেন বিক্রি হইয়া আইছে। মা বাপ তারা খান দিয়া পরেশান, ছেলেটা নেওয়ার জন্য আমি আইছি, যা টাকা পয়সা লাগে আমি দিমু। ছেলেটারে দিলা কুয়া বলে পয়সা করি লাগতো নাই। মায় বাপে খান্দিতরা ছেলে নেওয়ার লাগি কোনো পয়সা লাগতো নাই। মায়ের কুলের সন্তান, মায়ের কলিজার টুকরা, বাবার কলিজার টুকরা সন্তান আমি বিক্রি করতে চাই না। আমার কাছে যদিও খরিদার সূত্রে আইয়া দিছে, ছেলেরে খান্দাইতে পারতে না, যদি হে যাইতে চায় আনা পয়সা লইয়া যাও গি, তার মা বাবার কাছে আপত্তি নাই। আর যদি যাইতে চায় না, খুশিতে জবরদস্তি করি নিতে পারতে নাই। জয়দর চাচায় জয়দরে ডাকিয়া কইলা, বাতিজা, তোমার জনম দুঃখী মা, তোমার জন্য বাবা তোমার জন্য খান্দিয়া পেরেশান নইয়া রইছইন। বাবা, তোমারে দেখতা আমি আইছি, চলো তুমি আমার সঙ্গে, আমি তোমার মা বাবার কাছে পৌঁছাই দিমু। বলে, ও চাচা, আল্লাহ রাসূলের খিদমত পাইছি, বড় আরামি জায়গার মাঝে, বুক লাগে না, পিয়াস লাগে না, ব্যবহারে মন শান্তি হয়ে যায়। রাসূলুল্লাহর ঘরের মতো শান্তির ঘর পৃথিবীর আর কোথায় নাই। চাচা মায়ের কাছে যাইতে চাই না, বাবার কাছে যাইতে চাই না। মা বাবার যদি আপনার প্রয়োজন হয়, সন্তান দেখি জান শান্তি করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের মেহমান হইয়াই যাকুয়া, নবীজির ঘরে আইয়া আমারে নয়ন বরি দেখিয়া যাকুয়া, আপত্তি নাই। এক মুহূর্তের জন্য নবীজির দরবার থেকে আমি মা বাবার কুলো যাইতে চাই না। আল্লাহর রাসূলে ছোটরে মায়া করতা, তার দিকে লক্ষ্য করো। এক ছোট বাচ্চা গুলামরে মায়া করার কারণে বাবা মায়ের কাছে যাইতে চায় না। নবীজির কাছে আপনার কি? বলে হাত জুড়ে কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমত রইতাম চাই, মা বাবা চাই না। আল্লাহর বন্দেগান দয়াল নবীজি করতেই বারইছই নিদর নমাজও যাইতা, সব কিছু হাদিস, একটা তাও কিসসা কাহিনী নয়। ঈদের নমাজের জন্য নবীজি মুসল্লা বা ঈদগার দিকে মুসল্লা নমাজের জন্য রওনা দিছেন। রাস্তাত গিয়া ফাইন একটা ছেলে খালি কান্দে। নবীজি ফরমাতো ধরি ফরমাইলা, ও ছেলে, আজ ঈদের দিন, পুলা পান্ডা নয়া পোশাক পরিয়ান, বালা খাবারের খাইয়া, গোসল করিয়া, তেল মালিশ করিয়া, খেলাধুলার জন্য হাট বাজারে বার হইছে, আর তুমি দেখি খালি কান্দ, তোমার কোন বেমারে পাইছে? ছেলেটা ফরমায়, হে আল্লাহর হাবিব, যার বাবা নাই তার জন্য কি ঈদ আছে? যার মায়ের নয়া সংসার করছে তার জন্য কি ঈদ আছে? যার বাবা মা দুনিয়াতে নাই, পেটের মাঝে খানি নাই, টাকার জায়গা নাই, সে বাচ্চার জন্য কি আল্লাহ ঈদের খুশি রাখছে? নবীজি ফরমায়, ছেলে খুলিয়া কও কি হইছে? বলে, আমার বাবা মারা গেছেন, আমি এতিম, আর আমার মা এখন নয়া আরেক স্বামী গ্রহণ করিয়ে লিছেন। আমার হাতন বাবা যায়, আমার পিতৃক মিরাস যা ছিল সব হস্তক্ষেপ করিয়ে লিছেন। এখন আমার বাবায়, আমার হাতন বাবায় বাড়িতে এবার হরি দিলেইছইন। আমি তাকবার জায়গা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার জন্য ঈদ হইতা কি আইতো? নবীজি ফরমাইলা, ও দূরে এতিম, ও এতিম যদি বাবার বদলা বাপ জিম্মাদার পাও, মায়ের বদলা মা পাও, হাত পরা পড়ি পাও, গা পরা কাপড় পাও, পেট পরা খানি পাও, ভালো আদর্শ পাও, তাহলে আর কান্দি বাইনি। ছেলেটা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, বুকাশির বুক আর পিয়াসির পিয়াস যদি নিবারণ হয়ে যায়, তাহলে তারে আর কি আপনার সাধারণ খানদানি যায়? নবীজি, আপনি যদি আমার সব কিছু বহন করিলেন, আমি আর কান্দিতাম নাই। আল্লাহর রাসূলে গরুর মধ্যে লইয়া যাইন, ঈদগার মাঠও না গিয়া গরু যাইন গিয়া, সেখানে গিয়া নবীজি ভালো পোশাক নতুন আনিয়া ছেলেটারে পরাইন, গোসল করানি লইন, ভালো করি মুখ পেট ভরিয়া খাওয়ান, আহার দান ফরমাইন। এর বাদে নবীজি হাত পয়সা দিয়া ফরমাইন, যাও এখন নয়া পোশাক, গোসল করছো, চেহারা সুন্দর হইছে, পেট ভরি খাদ্য খাইছো, এখন শরীরের ফুর্তি বাবাইছে, যাও এখন বাচ্চার সঙ্গে হাট বাজারও খেলিয়াও, যখন ক্ষুদা লাগবো গরু আইও খানি পাইবাই,
গুমর দরকার গরো আইও জাগা পাইবাই। আইজ তাকি হজরতে আয়েশায় তোমার মায়ের জিম্মাদারি সব আদায় করি যাইবা। তাই সারা মুমিন মুসলমানের মা, তুমি চিন্তা করিও না, তোমার মায়ের গেছে সব সুবিধা আছে। আল্লাহর বন্দেগান, ছেলেটা পূর্ণিমার চন্দ্রের মতো জলমলময় মুখ করিয়া রাস্তার মাঝে খেলতে বার হইছে। আগে যেটা ছেলেরা খেলাধুলার জন্য এই ছেলের দূরে তিমরে ডাকিসলা নিতে পারছেন না, এখনই গুড়ি হাসি খুশি চেহারা বাপ দেখিয়া তারা জিকার করলা, বাইরে ঘন্টাখান আগে তোর মতো দুঃখী দুর্বল অসহায় জমিনও কেউ ছিল না। 1 ঘন্টার ভিতরে তোর রাজকীয় পোশাক, রাজার ছেলের মতো চেহারা ছবি, এত ফুর্তি তোর মনের মাঝে, বাইরে এত সুখী তোরে কোন জিনিসে করি দিছে খোসাই। বলে তোরা আগে আমি এতিম আসলাম, বুকাশি আসলাম, পিয়াসি আসলাম, বস্ত্রহীন আশ্রয়হীন আসলাম। এখন আমার অস্ত্র বস্ত্র আশ্রয় বুক পিয়াস সব আমার নিবারণ হয়ে গেছে। আমার টাকার জায়গা বার হইছে, খাবারের ব্যবস্থা বার হইছে। আল্লাহর হাবিবে জিম্মাদারি নিছই, হাত ভরা টেকা দিয়ে আমারে বাজা আপনার খরচ করার লাগি ভাটাইছই। এখন আমার কোনো চিন্তা গম নাই, তাই আমি আর খান্দি মুখে নে। মাটর সমুদয় ছেলে হলে এক বাক্যে আওয়াজ দেই না কইন, আল্লাহ আগে আমরার বাবার এখানে মারিয়া তুমি আল্লাহ আমরার এতিম বানাইলে না। যদি আমরার বাবা আগে মরতা আমরা এতিম হইতাম, আমরার মায়ের দ্বিতীয় স্বামী গ্রহণ করতা, আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার সর্বধরনের জিম্মাদারি খান লই লিতা। মুসলমান আল্লাহর হাবিবর ব্যবহারে ছোট বাচ্চারা বাপ তাকিয়া জাদি ভাইয়া নবীর খিদমত পাইতো খান দিছে। আল্লাহর হাবিবে ফরমাইরা যারা ছোটরে মায়া করে, তার ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার কাছে যদি কেউ আয়, তুমি তারে বালা ব্যবহার করো, ছোট হইলে মায়া দয়া করো, আর বড় হইলে যা পারো তুমি তারে সম্মান দেও। ওই একটা কথার উপরে যদি মুসলমানে আমল করতে পারতো, বড়রে আপনার সম্মান দিতে পারতো, আর ছোটরে আপনার কি বলেন তে মায়া করতে পারতো, জাতি ধর্ম বর্ণর মাঝে কোনো বেমারে ভাইতো না, মসজিদ জ্বলতো না, মাদ্রাসা জ্বলতো না, উচ্ছেদ আমরার মাঝে আইতো না, ফিতনা ফসাদে আমরারে পাইতো না। আমরার পাড়া প্রতিবেশী আমরার দায়বদ্ধতা লইতো, আর আমরার পাড়া প্রতিবেশী আমরার দায়বদ্ধতা লইলে এই দুনিয়ার কোনো আইনে আমরারে দুঃখ দিতে পারতো না। আমরা দুঃখ পাওয়ার কারণ আমাদের মধ্যে তাকি আপনারা মানবতা হচ্ছে। ছোটরে মায়া করি না, বড়রে সম্মান দেই না, গুণীরে তার গুণগত মর্যাদা দেই না, দুঃখীরে তার দুঃখ
ঘরের বিবিরে আপনার আমার কোনো সময় শ্বশুর বাড়ি যখন নাইর দেই সোমবারে আই যাইও, এক ব্যতিক্রমে সোমবার গেছে গিয়া মঙ্গলবার বা বুধবার হয়ে গেছে গিয়া আমরা এত বেশি চাপ সৃষ্টি করি, নানান জাত মাথামাতি করি, বালা নাই। ঘরের বিবি ইজাজত লইছন বলে আজকে আসতে অসুবিধা, একদিন পরে আসিয়া আমার একজন আত্মীয় আইসন, আমরা মানি না। এই মহিলা তো বাবার বাড়ি ছাড়িয়া আইছে চিরজীবন তোমার কাছে থাকার লাগিয়া। এই মহিলা কোনো সময় বাবার বাড়ি গেছে দাবি করি এক রাত রইছে, কোনো সময় আমরা থাকতে দেই না, 1 ঘন্টা রইতে পারতা না, সূর্য ওঠার আগে বাড়ি দাও। ইলাও আছে সূর্য ওঠার বাদে আইলে আর আইও না, একবারে সাফতালা, ইয়া আল্লাহ শহর তো লাগি যায়। ইলা আল্লাহ তাবরা বুঝা যায় আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বুয়া তারি হয় যে ডাট অর্ডার দেন কোনো সময়। অ্যাকচুয়ালি এটা অত বেশি জুলুম করা মহিলার উপরেও বালা না, এটা বাদে এটার তাকে ক্ষতি করে। কোনো কোনো মহিলা আপনার স্ত্রী হইলে কি হইল, মনে যদি দুর্বলতা থাকে, মন শান্তি থাকে না, দিল বুড়াইয়া এটার তাকে স্বামীর ক্ষতি করে। অধিক যারা জুলুমকারী মানুষ মজলুম হলে দুঃখ পাইয়া যখন বদুয়া দেয়, এই বদুয়ার কারণে জালিম বেশ দিন জমিনে টিকিয়া থাকেন না, এটা বেমার আজার হইয়া মরি যায়। কারণ কিতা মানুষে খালি বদুয়া দেন, খান্দন আর খালি বদুয়া দিন। ভাই মুসলমান, এর লাগি জুলুম থেকে বাঁচার জন্য আপনার আমার খেয়াল করতাম, চেষ্টা করতাম। একটা ঘটনা নেই জুলুম সম্পর্কে। আমার নবী মক্কার থাকা অবস্থায় মক্কার বাজারও উট বিক্রি হইতা। এক ব্যক্তি গরিব মানুষ 2টা উট লইয়া মক্কার বাজারও উঠিছন, 2টা উট বিক্রি করছন। উটগুলা কিনিয়া নিছন খে রাসূলুল্লাহর চাচা আবু জেহেলে। বেজাগাত বেশি লইছেন উঠ, বুঝাইছেন? আমরা কই না নাকি তারও গরু বেচিলছেন বলে, বলে খেয়ে নিছি বলে অমুক জায়গাত, বলে পয়সা ভাইতাই কষ্ট হইব, বলে বেজাগাত বেচিছো, মানে লেনদেন খারাপ আর মানুষের জানা। হ্যাঁ, তে আবু জেহেলে 2 উট কিনিয়া নিছে, গরিব বেটা নিয়ালে কয় কি জানি খাইল দিমু পয়সা খাইল। বেটা গেছে গিয়া বাড়ি, খাই লওয়ার পরে আবার কয় নাইজ নাই খাইল, আবার গেল গিয়া বেটা মানি লাইল। 3 নম্বর দিন এলে এখন আবার খাইল। আবু জেহেলে কয় 3 বার ঘুরার পরে মানুষের ঘুরা লাগবো না কোন যায়, এই মানুষে তো আর দিত না। 3 বার ঘুরার পরে সে মক্কার গল্লে গল্লে ঘুরা আরম্ভ করল। হইল মক্কার মধ্যে সর্দার খে, গভর্নর খে আমার হক্কা চাইন। মানুষে কইলা কি করতায়, বলে মক্কার ই এলাকার সব থেকে শক্তিশালী আবু জেহেল। বলে শক্তিশালী হইলে কি হইছে, শক্তিশালীর কাছে 2টা উট বিক্রি করলাম, না জানিয়া পয়সা লইতাম বাড়ি আর না। আর খে আসন সর্দার আমার খসান, বলে তার সাথী আসন উতবা এবং সাইবা মুগিরা, তার কাছে যাও গিয়া। উতবার ঠিকানা লইছন, গেছন উতবার কাছে গিয়া কইলা, ও আল্লাহর বান্দা, আপনার নাম উতবা নেই? বলে হ্যাঁ। আবু জেহেলর লগে নিশ্চয় আপনার সম্পর্কে আছে? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে আমার একটি দুঃখ, 2টা উট বিক্রি করলাম, আবু জেহেলে কিনিয়া নিল, খাইল খাইল কইয়া তারিখ করতে করতে 3 দিন তাকে ঘুরাইন, আমার টাকাটাই দেন না, আপনি আমার বিচার খান্তা করিয়া দেন। উতবা কইলা আমার পক্ষে সম্ভব নাই, আমি আবু জেহেলর বিচার করতাম। যাওগে সাহেবার কাছে। সাহেবা এইভাবে জবাব দিলা। সাহেবা কইরা সম্ভব নাই, তে যাও গিয়া যে মোহাম্মদ একজন আসন আবু জেহেলর বাতিজা, ও মোহাম্মদর কাছে একবার তুমি যাও গিয়া, মনে হয় সমাধান দিয়া দিবা। সেই ব্যক্তি গেছেন আল্লাহর রসুলের কাছে। রসুল্লাহর কাছে গিয়া কোন জানেন নাই নবী বলিয়া গিয়া কইলা, ও আল্লাহর বান্দা মোহাম্মদ, আপনার কাছে আসছি, আমি শুনছি আপনি আবু জেহেলর বুঝিন বাতিজা? বলে হ্যাঁ। বলে একটা দুঃখ লইয়া আইছি। কোন দুঃখ? 3 দিন তাকে ঘুরিলাম, আমার ঘুরাই লাইলা আবু জেহেলে 2টা উট কিনিয়া নিয়া, কিন্তু আমার পয়সা গুণ দেই না। আমি বড় কষ্ট করি আর দেওয়ার পয়সা গুণ লইয়া দেখো। নবীজির মধ্যে এত বালা আখলাক আসলো, নবীজির অত বালা চরিত্র। নবীজি সেই ব্যক্তিরে যেমনে দেখছেন, দেখা মাত্র আল্লাহর রসুলে জানান, বলে হ্যাঁ, আমি তোমার দেখিয়া মনে কর তুমি কয়দিন তাকে কোনো কিছু খাইছো না। সুবহানাল্লাহ। নবীজি কইতা তুমি মনে হয় কোনো কিছু খাইছো না কয়দিন তাকিয়া, গতিকে আমি তোমার লাগি তোমার মেহমানদারি করিলাই। ফয়লাও আল্লাহর রসুলে কাম করছেন মেহমানদারি। মেহমানদারি করা বড় বালাম, মেহমানদারি করা নবীর সুন্নত।
যা পারেন চাও যদিও খাওয়াইন এটাও মেহমানদারি, পানি যদি খাওয়াইন, শরবত যদি খাওয়াইন এটাও মেহমানদারি, সবজি মানে সবজি রান্ধিয়া ভাত খাওয়াইছন মেহমানদারি, ফলমূল খাওয়াইছন এটা মেহমানদারি। নবী যে ফরমান আর যদি পারো না তুমি মেহমানদারি সবের উদ্দেশ্য যদি এক গ্লাস পানি যদি খাওয়াও, এক মটকা পানি খাওয়াও, এক মটকা পানি খাওয়াইলেও তুমি মেহমানদারির মধ্যে সবের মধ্যে শরিক হয়ে গেলাই। এর লাগি মেহমানদারি খেয়েও যদি করো, নবী যে ফরমান ইসলামের মধ্যে বালা খাম, আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিমুত তুআম, ইসলামের মধ্যে বালা খাম হইল গিয়া মেহমানদারি। এর কারণে মেহমানদারি সম্পর্কে খেয়াল করবা। বাড়িত কুটুম আসছন, কোনো হুজুরে দাওয়াত দিনিছন, নেওয়ার পরে আপনি একবার লইয়া দিবা আর লইয়া দিন না জানি, কুটুমর খেয়াল যেটা খাইতা আপনি লইয়া দিলাইছন, আর একটা যেটা টান লাগি মনে কইছে না একটা আপনি বুড়াইয়া দিলাইলাম। ইলা আছে না হাকুয়া হকা পাইছাব হুজুর হাকুয়া, এখন হুজুরে কিমান খাইতা আপনি আর নিল্লা, আপনি দিলাইলা আলু দিয়ে বুড়াইয়া খাবারে বাদে গিয়া ফটো গিয়া কইবা হুজুরে আর বাইসাবে কইবা খাইতাম আসলাম বা নিল্লাটান মজা লাগছিল বেঠায় আলু দিয়া বুড়াই বেলাই দিছে খাবারে, কিতা খাইতা বেড়ার মন খারাপ হয়ে যাব। আপনার সামনে তৈ দিতায় মেহমানদারি তরি কইলে একবার লইয়া দিছেন বাস সুন্নত আদায় হয়ে গেছে, ইনু আর আপনি লইয়া দিয়ে বুড়াইবার দরকার নাই। বেটা একবার খাইতে আসলে বাদ তোরা কম দিলাইলে এদিন বেশ খাইয়ালে ধরছে বেজুতে বাজারে গিয়ে স্প্রাইট লইতরা কইতা করলো খিতা মানুষটা, দোয়া দিতে আসলা কইতরা করলো খিতা মানুষটা, বাচ্চারকু ফাজিলে কি যা তোর শান্তি করে দেখরাই। এর লাগি মেহমানদারি খালি লইয়া দেওয়ার না মেহমানদারি না, খাওয়াইতা টান ইচ্ছা খাইতা, এটা কোনোদিন আমরা করতাম না। কুটুম আইসন বাস একবার লইয়া দিছি শেষ, বারবার লইয়া দিন না নি, টান ইচ্ছা কিমান খাইতা মাছ ফরাস দিয়া আপনি এর আগে দিলে নীল্লা দিয়ে বুড়াইয়া আর বেটা ফরাস খাইতেও পারছে না। হ্যাঁ এর লাগে এই জিনিস খেয়াল করতাম আমরা, আমরা প্রায় মেহমানদারি উল্টা করিলাই। কোনো কানো গেলায় গিয়ালে যেমন ভাত খাইতাব দেরি আছে, হয়লা ফল দিলেন, ফল খাইয়ালেও তো গ্যাস হয়ে গেল, হয় না পর্যায়ে কিরা উরা খাইলা আপেল খাইয়ালো গ্যাস বাদে আর ভাত খাওয়াও যায় না, ফল দিতা বাদে আগে দিতা বাদ আমরা উল্টা করিলাই। আচ্ছা চা শরবত দিছত, ম্যাগি চাউমিন সামাই কমপ্লেক্স ইতা দিছন ঠিক আছে দেখবা, তবে ফলিগু করে রাখক, ফলিগু ভাত খাওয়ার পরে দেখবা, ভাত খাওয়ার পরে মিঠা দেখবা, মিঠা খাওয়া সুন্নত। আমরা নবী কত বড় সায়েন্টিস্ট দেখছেন নি, কত বড় বিজ্ঞানী, ১,৫০০ বছর আগে নবীজি কইছেন খাওয়ার পরে তুমি তাই মিঠা খাইও, খাইলে তুমি তাই ডাইজেস্ট হইব, কথা হজম হইব। নবীজি যেখান খন যেখান আমল করেন ওখান সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইও নবীজি কইছেন। এখন দেখো আজ ডাক্তারকলে রিচার্জ করিয়া ভাইছে, তারা গবেষণা করিয়া সব ডাক্তারকলে দেখছেন নি, সেও যদি কই না আমার হজম হয় না, তে দেখবাই ডাইজেস্টিভ এনজাইম দিতরা দেয়নি না। আর জাইম এগুন মিঠা থাকে না তিতা থাকে, ইগুন মিঠা, এরিস্টো জাইম খাকুয়া মিঠা, জাইসিএম খাকুয়া ইগু মিঠা, ডাইজিকিওর খাকুয়া ইগু মিঠা, সব দেখবাই মিঠা আর মিঠা। কারণ মিঠা জিনিস খাইলে হজম হয়। গতিকে নবীজি কইয়া গেছেন খাওয়ার পরে মিঠা খাইও, তোমার ওটা ফসাইব, হজম হইব, ফায়দা হইব। ডাক্তার হলে এটা বার করছেন যে খাওয়ার পরে ইতারে দম লাগাইতে হইলে কিতার দরকার, ও জাইম বার করছেন আনারসর রস সুরাইয়া মিঠা জিনিস সুরাইয়া খাও, তোমার হজম হয়েছিল হইব না না। দেখছেন নবীজি কোন জমানাত কইয়া গেছ। আল্লাহর বান্দা গান এর জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহর রসুলে এই বন্দারে মেহমানদারি করলা, করার পরে সঙ্গে লইয়া গেছেন, গিয়া ডাক দে কইলা ও চাচা আমি আইছি আপনার কাছে একটা জিনিস জানতাম। বলে কি? বলে আমি জানতে চাই মানুষের হক মারিয়া কোন দিন থাকি খাওয়া আরম্ভ করছ। আমি ওখানটা তোয়া জানতাম মানুষের হক এটা কোন দিন থাকি খাওয়া আরম্ভ করছো। চাচা যেমনে দেখছেন হৌ মালিক আর বাত্তিজা মোহাম্মদ, কোনো মাত না, কোনো উত্তর দিছেন না, না দিয়া টাকাটা দিলাইছন। আর আল্লাহর রসুলেও সময় উঠিয়া কইলা ও বন্দা তোমারে আমি আর কিচ্ছু সাহায্য করার আসেনি, তোমার কোনো আর অসুবিধা আসেনি? বলে জি না, আমার আর কোনো অসুবিধা নাই, আপনি আমারে অত বড় ইহসান করছেন, মায়া করছেন, তবে আপনার আমি একটা জিনিস চাই। আর বলে কি? বলে যাওয়ার বেলায় আপনার পরিচয়টুকু আমি লইয়া যাই, এর আগে কিন্তু সে জানে না এই নবী মোহাম্মদ বলিয়া।
তখন আল্লাহর রসুলে পরিচয় দিলে আমার নাম মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, বংশ পুরাই শতা কইসন। পরিচয় যেমনে পাইছে হওয়ার পরে ই মানুষ অবাক হয়ে গেছে। অবাক হয়ে গেছে কইলা আমি শুনছি আরব দেশে বিভিন্ন জায়গায় ও আপনার চাচা আবু জেহেলে বিভিন্ন জায়গায় গিয়া বক্তব্য দিছেন, নতুন একজন মানুষ বাইর হইছেন, নাম হইব মোহাম্মদ, নতুন একটা ধর্মর প্রচার করডা, মানুষের পুরাতন বাপদাদার ধর্মরে ছাড়াইয়া নতুন ধর্মে লইয়া যান গিয়া। খবরদার তুমি তান কোনো দিনই মানুষের দ্বার লইও না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনারে দেখিয়া আমার বিশ্বাস হইল আপনি সত্য মোহাম্মদ, ইসলাম ধর্মটা নিশ্চয় বালা, এই ধর্মর নীতিটা বালা, আজকে আমার বিশ্বাস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করতে যা যা লাগে আপনি আমারে খোকা। নবীজি কইলা প্রথমে তুমি আমার কাছে আমার লগে পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির হক বিচার দেখিয়া, নবীজির ব্যবহারটুকু দেখিয়া, নবীজির সুন্দর মাত কথা শুনিয়া, আল্লাহর রসুলের আচরণ বালা দেখিয়া সেই বিধর্মী কি করলো? ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইল। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি ফরমান তুমি তাই জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। 4 নম্বরে রাসূলুল্লাহ কইছেন জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। 5 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত করিও। পুরুষ এবং মহিলারা উভয় গুরুর লজ্জাস্থানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তার হেফাজত করিও। এই ধরনের গুনাহ কবিরাত তাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও। তুমি তান যদি এই 5-6টা কামর জামিন হয়ে যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাইম। সুবহানাল্লাহ। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, তুমি তান একটা জিনিস খেয়াল রাখিও, দুনিয়ার জমিনের মধ্যে অন্যর হক তাকি বাঁচার চেষ্টা করিও। যত বন্দা গুনাহ করক না কেন, অন্য গুনাহ, যত বড় গুনাহ করক, গুনাহ কবিরা করক, তওবার দ্বারা আল্লাহর যাতে মাফ দিলায়, কিন্তু ফরর হক যেটা ফরর ঋণ এটা কিন্তু তওবায় মাফ হয় না। মালিকে যত সময় দাবি ছাড়ছে না অত সময় মাফ নাই। এর কারণে নবীজি ফরমাইছেন 6টা বুড়া কাম থাকি তুমি তান বাঁচো, জিম্মা লইলাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হইজিমু। সুবহানাল্লাহ। এর কারণে বিশেষ করিয়া এই যে 6টা মাত কথা নিয়ে আলোচনা করলাম, এগুলা খারাপ জিনিস, আমরা দেখতেও খারাপ লাগে না, কোন যায় দেখতে খারাপ লাগে। গতিকে এই বুড়া খারাপ 6টা জিনিসটা কি আপনি আমি বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে মানব কুলে দান করছেন, মানুষের ঘরে আল্লাহর যাতে দান করছেন, কিন্তু আমরা হইলাম গে সর্বশ্রেষ্ঠ জাত। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু গুনার কাজ আছে, নতুন নতুন আবিষ্কার হয়েছে, এগুলার তাকি আমরা জিন্দগির মধ্যে বাঁচার চেষ্টা করতাম। বর্তমান সময়ে বেশিরভাগ আমরা আর লস হয়ে যার, ক্ষতি হয়ে যার একটা মোবাইল অধিক যুবকরা চালানির কারণে। মোবাইলও কিছু গেম বাহির হয়েছে, ইটা গেমও আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। কোনো লাভ হইব না কোন চাই না, বেহুদা যেন মোবাইলটা চালাইছন, সময়ের একটা মূল্য আছে, সময়ের অযথা নষ্ট করলাম। গেম খেলাইলা অর্থ দিয়া ক্ষতি করলা, মানে তার এমবি গেল, আপনার টেকা গেল। আর গেম খেলাই যেমনি আরম্ভ করলা, এটার মধ্যে একটা নেশা হয়ে গেল। এই সময় যদি পড়িতা আল্লাহর তসবিহ করতাম, কিবা তো কোনো ম্যাগাজিন যদি পড়িতা, কিবা তো কোনো কাজে যদি জড়িত হইতা, তাহলে আপনার জীবনে ফায়দা হইল নে। এর লাগে আল্লাহ কেওয়াস্তে দুনিয়ার জমিন যুবক ভাইয়ান মোবাইলটারে জীবনে কন্ট্রোল করার চেষ্টা করো। যেসা জিনিস জিন্দগির মধ্যে তুলিয়া কোনো পিকচার তুলিয়া খারাপ জিনিস ফেসবুকে ছাড়িয়া দিবা না। আমরার দেশ সারা সুজা পাইছন ফেসবুক যেটা আছে, আমরা লড়াই যেটা আছে তুলিয়াও ছাড়ি দেই, খারাপ জিনিস হল আমরা পায় মানুষে তুলিয়া ছাড়ি দেই। চিরজীবন নেটো থাকবো, মানুষে দেখবা গুনাহ হইব।
যেটা গুনাহ হইবে একটার অংশ, কিন্তু আমি জেন ছাড়ছি সারা জীবন আমি গুনার অংশ ভাইয়া যাইমু, সবে ভাইয়া যাইমু। এর কারণে খারাপ জিনিস ছাড়াই না জানি। আর কমেন্ট যেটা বাদ বাদ কমেন্ট আমরা একগুড়ে করি, এটা কমেন্ট করার দরকার কি দাও? বাদ কমেন্ট এটা দরকার নাই, কোনো প্রয়োজন নাই, এটার তাকি বিরততা হোক। বর্তমান সময়ে কিছু আছে খাওয়ার বস্তু, এটা আমদার লাগি ক্ষতিকারক। আপনি মিডিল ইস্ট যান গেলে দেখবা নিশা জাতীয় জিনিসটা প্রকাশ্য নাই, লুকাইয়া খেয়েও খার নতুবা বিলকুল নাই। ইউরোপ কান্ট্রির যান গেলে দেখবা নিশা জাতীয় জিনিস এটা বড় কম মানছে খাই না। আমরা এশিয়া মহাদেশের মধ্যে বেশিরভাগ দূষণীয় জিনিস, নেশা জাতীয় বেশিরভাগ জিনিস, ওটা বেশিরভাগ চলিতে আছে আমরা দেশের মানছে খাইত্রার বড় বড় রোগে আক্রান্তিত হইত্রাম। বড় বড় রোগ নানি খালি খাইয়া ও যেন স্কুলের বাচ্চান যায় গিয়া যেন গুটকা খায় নেখতা দেখছেন, গুটকা গু আছে নানি সিগনেচার আর গু আছে, ইয়া আল্লাহ যে দাম দেখছি এক মানছে নেরো কোটি কোটি 3-4টা পকেট 80 টাকা। কইলাম বাপ রে, মনে করছি 10 টাকা হইব মনে হয়, ইটা মনে 5 টাকা কি মনে হয়, তার যে দাম ওটা যেন খাইয়া আমরা ভাই এনতে পয়সা গুণ উড়াইতরা ছাড়াইতরা। আল্লাহকে আসতে বাইরে জীবনে পয়সার মূল্য দেও, পয়সার হিসাব করো, অযথা পয়সা গুণ খরচ করেন না জানি। ওটা সিগনেচারের লেভেলও লেখা দেখুন জানি, লেখা আছে ক্যান্সার, একটা পিকচার দেওয়া নানি পিকচার। ইটা খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, ইটা ক্ষতিকারক। এরপরে কি পরিমাণ জোর দিছ আমরা দেশ কিছু বাইনতে একগুলো কোনটা খাইলে বুঝি গুম যায়, বুঝি রাত বুঝি ঠাক রয়েছে চালাইন যায়। যাই হোক বাদেনু হগু খাইয়া খাইয়া হগুত পারে যাবা বুথল। গুয়া খাও না বা মুবা, গুয়া খাও না, ফান খাও না সারা রাত, বালা ফ্লাক্স চাহ বরিয়া বাড়িতে কি নেও না, বিবি সকলের কইন না দিবা। কত সময় লাল চা খাও না, গাওয়া খাও না, হ্যাঁ মিঠা কম দিয়ে খালি লাল চা খাই না, গুম যাইব। আর ফান একটু একটু খাও না। আর দরকার কিতা ইগু তো পয়সাও যারার ক্ষতিকারক। একগুড়ে কোন ইগু খাইলে বুঝি মাথা জোর জোর হয়, বুঝাইছে ইগু বুঝি খাইলে মাথা বুঝি জোর জোড়া করিলা। একগুড়ে কই না, আমি শুনছি হলো আমার কাছে খবর আইছে। আর আমি কইলাম ইগুত কিতা ফায়দা বলে কই না জানি, তা খাইলে মুখও জোর জোড়া হয়, মাথাও জোর জোড়া হয়, গুমও যায়, গ্যাস্তারায় গাড়ি চালান যায়। কি আর ইগু না হইলে আগে চলছে না। আসলে এটা একটা নেশা, এটা একটা বদ অভ্যাস আমরার মাঝে। এর লাগে গু খুব ক্ষতিকারক, বুঝরা না খাইতরা খুব পাওয়ারফুল। গু আমি দেখছি বেতালা গন্ধ গু ফারিয়া খাইতরা দেখছি। ইগি আপনার কলিঞ্জাত ধরব, লাঞ্চও ধরব, একদিন বেমারি হইবারে বাই আটিবার খান্দিবা, আখটা শ্বাসকষ্ট বেমার হইব, লাঞ্চ শুকাই যাইব, বাদে বেমারি হইবার খান্দিবা, কইবা হাই রে হাই কিতার লাগে সিগনেচার খাইলাম রে। এর লাগে অত পাওয়ারফুল জিনিস, ক্ষতিকারক জিনিস এটা খাই না জানি। এখন তার খাওয়া কমাক্কা বর্তমানে ও ওটা খাইতরা বেশিরভাগ আমরা প্রায় যুবক ছেলেরা খাইন। আমি ওলাও দেখছি স্কুল ছুটি আনলে 12-13 বছর বাচ্চাইতে খাওয়া শিখি নিছেন। 12-13 বছর 14 বছর আও বালিক না নাবালিক হে বেটা সিগনেচার দুমছে খার খালি খাইতরা। এর লাগি বুধবাইবা একদিন আল্লাহকে আসতে আই সিগনেচার খাইয়া খাইয়া আদত করডা কইতরা এগু খাইয়ালে মাথা খাম করে কয়দিন ভরে ইগে দৌড়তো না, বয়স বাড়িয়ালে আর দৌড়বো নি কোন চায় যে না আগে পেন 40 খাইছন, হ্যাঁ এখন আপনার পান ডি লাগবো হলে লাগে কয়দিন বাদে গ্যাসের বাড়াইতে লাগে, পাওয়ার বাড়াইতে লাগানি। এরপরে পেন্টপ দিয়ে সার, হ্যাঁ এর বাদে পান এল লাগবো কইবা আল্লাহ, এর বাদে এব্রা এলে সার লাগবো বা কইবা এল এস আর আরও পাওয়ার। ওলা গ্যাসের বাড়ে নানি পাওয়ার দিনে দিনে কম দামি গিয়ে কম পাওয়ার লাগে ধরে না। তো সিগনেচার খাইয়া ধরতো না, বাদে কইবা তেকলে গলে হবুত পার হয়ে যায় বলে খিঠা বলে যে ফুরিয়া মিলে যেন ড্রাগস এক ফুরিয়া খাইবা কইবার ই যত লাস্টিং করে 2 দিন ফুরা থাজা, বুঝাইছে এগুলো যেমনে খাইবা 2 দিন ফুরা জিতা থাকবা। খাইয়ারলে খালি দেখবা খালি দুনিয়াত খালি সুন্দর ফর্সা খালি তাই খালি সুন্দর কইবা, তাই নিজে নিজে কাপড় পাইছে কইবা আমি তো মন্ত্রী হয়েছি আর সদ্য মন্ত্রী হয়েছি আর মানছে খালি দূর দূর কইবা খালি। ইগু বাদে যদি ভাই না বা কইবাই না ইগুর দাম বেশতে কম দামি খাই লাইবা 100 টাকায় বোতল মিলে হগুত হারই দেয় লাল পানিত হারইবা হগুত। আর ও যেদিন ওটা খাওয়া শুরু করবা রে বায়ু শেষ নেস্তে নাগুত। ইয়া আল্লাহ বাগানি গুণ মদ খাইয়া গরিব হয়ে গেলাই।
বাগানোর মানুষ দেখুন জানি সপ্তাহে কাম কাজ করি পয়সা ভাই না ভাইয়ারলে যেদিন ভাই এদিন মুরকা লইলা বালা খানিয়া মদ বুথল লইলা খাইয়া ঠাল এদিন ইয়ে বললা ও খাইয়া ছাড়াইলা খালি মদ খাইয়া হইয়া ছাড়াই গেলা শেষে দেখবা চাউল বাজিয়া চাহ দি খাইতরা নাই খাই নাই শেষ সপ্তাহ পুরের না ওলা তারার আখল কমি এই জাতিরে আল্লাহ দুনিয়ার জমিনও দিয়েছেন এরা নাহলে বাগান চললো অন্য কোনছে তবে ওখান তো তোরা যদি বুঝতাম মদটা যদি কমাই লিতা বাক্কা পয়সা বাঁচাইলাম বাক্কা পয়সা বাঁচি আমরার মধ্যে ওলা সনাতন ধর্মের হিন্দু মানুষ আছেন মুসলমানদের মধ্যে সংখ্যা খুব কম দেখছি মদ খাওয়া শিখি লাইছন যারা শিখছো ইতা মদ খাইয়া পয়সা ছড়াইলেন ইতার এত পয়সা থাকে না কোনো দিন কারণ হেসে ওলা লেত্রা মানুষের কাছে খুঁজি মাগিয়া খায় মানে বেহায় হয়ে গেলা তো সরম উরম নাই মানুষে দেখলে ফটো দেখলে কোন আইসে মধুরি হামসায়াত গেলে কোন অমুকর হওয়া মধুরি কুটুম বাড়ি গেলে কোনো অমুকর হওয়া মধুরিও গুয়াইছে চকু দেখে গু কানু ওটা কোন মানছি একবারে শেষ যে ছেলে যে কোনো ধর্মের হোক ইসলাম ধর্ম হোক সনাতন ধর্ম হোক যে কোনো ধর্মর কোনো ছেলেরা যদি মদ খাওয়া ড্রাগস খাওয়া এই ধরনের নেশা জাতীয় জিনিস গাঁজা খাওয়া গাঞ্জা খাওয়া শিখিলায় নেশা আসক্ত হয়ে যায় নেশাত পার হয়ে যায় শেষ তার দুনিয়ার জীবন শেষ লাইফ শেষ বরবাদ একবারে শেষ এর লাগি বাইরে আচ্ছা এর লাগি বাইরে দয়া করিয়া জীবনে পয়সা করে রুজি খড্ডা করো মেহনত করো টাকা পয়সা বানাও আল্লাহকে ওয়াস্তে অযথা পয়সা খরচিও না আউরি মেলাত গিয়া পয়সা উড়াইও না গানও গিয়া পয়সা উড়াইও না একদিন কিন্তু বাইরে জবাব দিবাই পয়সার কারণে একদিন খান দিবাই আফসোস করবাই আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া কাজ করে যুবক ভাইয়ান জীবনের মূল্য দেখা দাম দেখা জীবনের একটা দাম আছে মূল্য আছে জীবনটারে একবার আল্লাহকে ওয়াস্তে বরবাদ করিও না ইটা খাইলে আর জীবনের কোনো দাম রইব নি যায় না ঠেকা উড়াইও না ইসরাফ খরচত থাকি বিরত থাকার চেষ্টা করবা আল্লাহ তৌফিক দিতাম যার কারণে মা বোন হল কিছু সচেতন হোক মা গো আল্লাহকে ওয়াস্তে পর্দা করার চেষ্টা করক বিভিন্ন সার্কেস মেলা আইব এলাকাতে তার জান্না জানি গুনার বুঝা লইয়া আপনি ঘরের মধ্যে আইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব খারাপ খারাপ কাজ থাকিয়া চক্ষুটারে যেন আমরা হেফাজত করতাম আমরার উপরে দায়িত্ব আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব সবে হক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الراحمين الله مجالسنا فرلام قبول فرماو خونه والا سننے والا تمام عمل خربر توفیق دیو খাস করে আল্লাহ আমরারে মাফ করো আমরার মাই বাপরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরার উস্তাদ মীরাবাড়ি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক মায়ার বান্দা আসলা বহু দিনের খেদমত করনেওয়ালা আসলা খুব বেশি আল্লাহ আল্লাহ করনেওয়ালা আসলা সেই সময় মীরাবাড়ি সাহেব কিবলা 1985 86 88 ওই সময় আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করছো না আল্লাহ আমার চোখ বুনতে আপনি নেকপা গিয়া দুনিয়ার জমিনের যেটা অবস্থা দেখি আর বড় খারাপ খারাপ পিকচার খারাপ খারাপ জিনিস দেখি আর দেবা আল্লাহ আমি দেখমু খালি গুনাহগার হইমু আয় আল্লাহ আপনি আমার চোখ বুনতে নেকপা গিয়া আল্লাহর মায়ার বন্দা আল্লাহর কাছে দোয়া করিয়া তান চোখরে নেওয়াই নিলাম সুবহানাল্লাহ কি জাত বন্দার আমরা চোখ কিছু নেভাল দৌড়ে যাই বলে রায় চোখ ভালো হইতো আর এন কইতো আমার চোখ গুণ নেকুয়া গিয়া ইয়া আল্লাহ আমি তা দেখি আমার যারে জান না তখন যদি 85 86 ইংরেজির যদি মীরাবাড়ি সাহেবে যদি হও সময় ডরাইছন দুনিয়ার ভয়াবহতা দেখিয়া উলঙ্গ দেখিয়া নেঙ্গা মানুষ দেখিয়া খারাপ নেচার দেখিয়া যদি ডরাইছন এখন মীরাবাড়ি সাহেবে দেখলে কিতা কইলা হতো এখন যে পরিস্থিতি দাঁড়াইছে এখন চায় কি যা টিভি টেলিভিশন টেলিগ্রাম জলপরি খেলা সার্কেস গান কত বাড়িছে না এখন চায় এখন টাইম ভর্তি বাড়িল ডরাই গেল